নমস্কার, আমি জয়দীপ দাস। ওয়েলকাম টু গুরুকুল বিশ্বামিত্র। গুরুকুল বিশ্বামিত্র পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে তোমাদের জন্য আরও একটি টপিক নিয়ে এসেছি। সেই টপিকটি দেখো, যেটি হচ্ছে গিয়ে আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডির জন্য। এটা হচ্ছে আমার কি প্র্যাকটিস সেট নাম্বার হচ্ছে 6। তোমরা যারা নতুন রয়েছো আমার এই চ্যানেলটিতে, তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন বা নোটিফিকেশনটি অন করে রাখবে। যখনই আমরা তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসব, সাথে সাথে যাতে তোমরা সেই নোটিফিকেশনটি পেয়ে যাও। আশা করি প্রত্যেকেরই তোমরা কি করছো, জোর কদমে প্র্যাকটিস করছো এবং আমাদের চ্যানেলটাকে তোমরা কি করছো, অনুসরণ করছো। তো এতদিন যাবৎ যারা প্র্যাকটিস করছো তাদের জন্য আবার নিয়ে এসেছি আরও একটি প্র্যাকটিস সেট। যে প্রশ্নগুলি আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, সেই প্রশ্নগুলি কোনো না কোনো আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি পরীক্ষায় এসেছে। সেই ধরনের প্রশ্নগুলি তোমাদের এখানে আমি তুলে ধরছি আর কি। দেখো প্রশ্ন সংখ্যা, দেখো প্রথম কি বলেছে। প্রথমে বলেছে দ্য ভ্যালু অফ এ কার depreciated at the rate of 20% per year after 2 years. The value of the car will be rupees 4,80,000. So what was the original value of the car? কত সালে এসেছিল? এটা এসেছিল হচ্ছে তোমাদের 7/1/2021 এসেছিল আরআরবি এনটিপিসিতে। তো বলছে একটি গাড়ির মূল্য কি করছে, প্রতি বছর 20% হারে কি হচ্ছে, কমে যাচ্ছে এবং 2 বছর পর গাড়িটির মূল্য কত হয়েছে, 4,80,000 টাকা। তাহলে গাড়িটির আসল মূল্য কত ছিল? এই ক্ষেত্রে তোমরা যেটা করবে, দেখো প্রথমে কি করবে, গাড়িটির মূল্য কত ছিল, 4,80,000 টাকা, তাই না? এইবার প্রতি বছর কি করেছে, কমে যাচ্ছে। এটা কি মূল্য ছিল, বিক্রয় মূল্য। তাহলে প্রতি বছর কমলো কত, তাহলে 100 থেকে 20% কমে গেলে তাহলে 80 টাকা। তাহলে আসল মূল্য কত ছিল, 1 বছর পরে 100 টাকা। পরের বছর আবার কমে গেছে, আবার কমে যাওয়াতে কত পার্সেন্ট কমেছে, 20%। উপরে কত, 100 টাকা। এইবার তুমি এইটাকে সলভ করো, দেখো তোমার রেজাল্ট চলে এসেছে। দেখো কি বলছে, 80, এই 00 কেটে দাও, 6টা কত, 48, কত রইল, 2টো শূন্য। এইবার 4 দিয়ে কাটো, 4 দুগুণে কত, 8, 4 15 60, কত হলো, 150। এবার এটাকে কেটে দাও, 50, 50। তাহলে 5 15 কত, 75, 5 15 75, তাহলে 75 হয়ে গেল। শূন্য কটা রয়েছে, 4টি। তাহলে 7,50,000। তাহলে এখানে দেখো তোমার উত্তর কোথায় রয়েছে, 7,50,000 উত্তর কোথায় রয়েছে, তাহলে বি নাম্বারে রয়েছে 7,50,000। তাহলে বি নাম্বার হয়ে যাচ্ছে তোমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো, নেক্সট বলেছে হোয়াট ইজ দ্য সাম অফ অল ন্যাচারাল নাম্বার বিটুইন 1 and 100 হুইচ আর মাল্টিপল বাই 3। অর্থাৎ 3-এর গুণিতক, 3-এর গুণিতক এর প্রাকৃতিক সংখ্যা খোঁজো যেগুলি কি হচ্ছে 1 থেকে 100-র মধ্যে রয়েছে। তাহলে আমরা কি জানি 3-এর গুণিতক কি কি হতে পারে, 3-এর গুণিতক কি হতে পারে, 3, 6, তারপর হচ্ছে 9, 12। এইভাবে 100 পর্যন্ত গেলে কত হচ্ছে আমাদের, 100 পর্যন্ত গেলে কি হচ্ছে, দাঁড়াও, 3 প্লাস 6 প্লাস 9 প্লাস 12 প্লাস, এইভাবে 100 পর্যন্ত গেলে কত হবে, 99 পাবো। এইবার এখান থেকে তুমি কি করে নাও, 3 কমন নিয়ে নাও। 3 যদি তুমি কমন নিয়ে নাও, তাহলে 3 কমন নিয়ে এলে পরে হলো কত, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4। তাহলে আলটিমেট তুমি কি পাচ্ছ,
আলটিমেট এখানে এইটা দেখো তো, একটি 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 25 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গড়ের সূত্রটা পাচ্ছ। তাহলে স্বাভাবিক সংখ্যার গড়ের সূত্রটা কি ছিল? n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই কত? 2, তাই না? তাহলে দেখো n কত ছিল? n তাহলে কত ছিল? যেহেতু 33 ছিল, তাই না? 33 ইন্টু কত হচ্ছে? 33 প্লাস 1, তাহলে 34 ডিভাইডেড বাই কত? 2। তাহলে এইবার তুমি কি করো, এই ব্র্যাকেটটাকে তুমি কি করে দাও? তুলে দাও। তুলে দিয়ে তুমি কি করো? গুণ করে দাও। গুণ করে দিলে কত হচ্ছে? 17 দুগুণে 34, 17 দুগুণে 34। এইবার 399কে 17 দিয়ে গুণ করো, তাহলে 7 নং 63। দেখো তো ইউনিট ডিজিট কি আছে? ইউনিট ডিজিট 3 আছে, তাই না? ইউনিট ডিজিট আছে তোমার এখানে কত? এতেই রয়েছে কত? 3। তার মানে বাকিগুলি কাটা যাবে। তাহলে আমার ক্যালকুলেশন করার প্রয়োজন নেই। ক্যালকুলেশন যারা করবে 10 সেকেন্ড 15 সেকেন্ড টাইমটা কি হয়ে যাবে? তোমাদের অপচয় হয়ে যাবে। তাই এখানে আমরা ইউনিট ডিজিট দেখে নিলাম। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের এ নাম্বার 1683। নেক্সট প্রশ্ন 3 নম্বরে কি বলছে? 3 নম্বরে বলেছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ এম। এম এর ভ্যালু কি করো? নির্ণয় করো। 3 নম্বরে বলেছে এম এর ভ্যালু নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো কি করবে তোমরা। তোমরা যেটা করবে 3 স্কোয়ার করো, তার কি করো? পাওয়ার এম আছে, ইন্টু 3 টু দি পাওয়ার 5 ওয়েট, টেকনিক্যাল একটু প্রবলেম চলছে। থ্রি টু দি পাওয়ার 5 ইন্টু কি করবে? 27। 3 এর কিউব কত হচ্ছে? 27, তার হচ্ছে পাওয়ার 3। এইবার ডিভাইড কি ছিল? 3 ছিল মানে 1 আছে, ইন্টু তাহলে 3 এর 4 পাওয়ার 4 করলে কি হয়ে যায়? 81 হয়ে যায়, ইকুয়াল কি বলছে? 3 টু দি পাওয়ার 9। এটাই হচ্ছে তোমাদের কাজ। মেন কাজটা কিভাবে করবে দেখো। এরপরে বলেছে যে 2 গুণ করো এম এর সাথে, 2m হয়ে গেছে, 3 টু দি পাওয়ার 5 হয়ে যাচ্ছে, ইন্টু হচ্ছে 3 টু দি পাওয়ার 9। এবার কত হচ্ছে? 31 ইন্টু 3 টু দি পাওয়ার 16 ইকুয়াল হচ্ছে 3 টু দি পাওয়ার 9। দেখো স্টেপ বাই স্টেপ প্রসেসগুলি দেখে যাও, একদম ইজিভাবে করাচ্ছি, কোনো স্টেপ জাম্প না করি। এরপরে বলছে কি, এগুলিতে যখন পাওয়ার একই থাকবে, মানে ঘাত ভেজটা একই থাকবে, ঘাতটা কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে 2m প্লাস কি হচ্ছে? 9 5 কত হচ্ছে? 14। তারপর হচ্ছে 3 এর ঘাত কত হয়ে যাচ্ছে? 17। এদিকে বা দিয়ে দাও তাহলে সুবিধা হবে। তাহলে ইকুয়াল হচ্ছে 3 টু দি পাওয়ার 9। এইবার এটা যখন বজ্র গুণন হবে বা এর ঘাত এর সাথে কি হয়ে যাবে? গুণ হবে, তখন কি হবে দেখো। তাহলে আমরা কি পেয়ে যাব? 3 টু দি পাওয়ার 2m পেয়ে যাব, প্লাস কত হচ্ছে? 14। এদিকে কত হচ্ছে? 3 টু দি পাওয়ার কত হয়ে যাবে তোমার? 26 হয়ে যাবে। এবার দুপাশেই দেখো 3 আছে, সরি এই জায়গাটা একটু ভুল হয়েছে, এটা উপরে উঠবে। এটা প্লাস 14 এখানে হবে। এবার দেখো তাহলে ঘাতগুলি যদি একই হয়ে যায় তাহলে ঘাতগুলিকে বাদ দাও। তাহলে 2m সমান সমান প্লাস 14 সমান সমান কত হচ্ছে? 26 পেয়ে যাচ্ছ। তাহলে 2m 26 মাইনাস কত হচ্ছে? 14। তাহলে m সমান সমান কত হচ্ছে? এদিকে কত হচ্ছে?
12, 12 বাই কত 2, সুতরাং m সমান সমান তুমি কত পেলে 6। এখানে দেখো তোমার 6 কোথায় উত্তর আছে, ডিতে আছে তোমার 6 উত্তর, তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমার 6। নেক্সট প্রশ্ন দেখো 4 নাম্বার অঙ্কটাতে কি করতে হবে তোমাদের, 4 নাম্বার অঙ্কটাকে করতে হবে কি বলছে 2.8768 এটা দিয়েছে, এইটার কি করতে হবে তোমাদের, আবার বার দিয়েছে কোথায় 768 এর উপরে বার দিয়েছে। তাহলে এই সমস্ত অঙ্কর ক্ষেত্রে তোমাদের যেটা করা উচিত, যেহেতু 2 আমার আগেই রয়ে গেল, 2 আমার আগেই রয়ে গেল, তাহলে 2কে আমরা সামনে রেখে দিই। 2কে সামনে রেখে দিলে এইবার কি করতে হবে, যেহেতু কয়েকটা ঘর আছে, কয়টা ঘর আছে 1 2 3 4, তাহলে এবার যার উপরে কি আছে বার রয়েছে, যে সংখ্যাগুলির উপর বার রয়েছে তাদের জন্য আমরা একটি করে কি নিব 9 নিব, একটি করে 9 নিব। আর যেটার উপরে বার নেই তার জন্য আমরা কি করব 0 নিব। এবার পুরো সংখ্যাটা কি ছিল 8768, এই পুরো সংখ্যাটা নিলাম। এইবার এখান থেকে কি করব আমরা 8কে বাদ দিব, যেহেতু 8-এর উপরে বার নেই 8কে আমরা কি করব বাদ দিয়ে দিব। তাহলে আলটিমেট কি আসছে দেখো 2 তো রয়েই গেল, তাহলে 8760, নিচে কত আছে 990, এই 0 কেটে দাও। এইবার দেখো 3 দিয়ে কাটো, 3 দিয়ে যদি কাটো তাহলে কত হচ্ছে, 3 দিয়ে কাটলে 3 3 9, আর এখানে যদি 3 দিয়ে কাটো 3 দুগুণে কত 6, থাকলো কত 2 1, হ্যাঁ 3 দিয়ে কাটলে 3 নং 27 আর হচ্ছে 2 থাকলো, তাহলে 27 হচ্ছে, আর 3 দুগুণে 6, তাহলে কত হচ্ছে তোমার উত্তর পেয়ে যাচ্ছ 2 সমস্ত 292 বাই হচ্ছে 333। এইটাই হয়ে যাচ্ছে তোমার সঠিক উত্তর। কোথায় আছে এ নাম্বার অপশনে রয়েছে তোমার সঠিক উত্তর। তাহলে বোঝা গেল এই ধরনের অঙ্কগুলি তোমরা কিভাবে করবে। পরের প্রশ্ন, এই প্রশ্নটার জন্য তোমাদের একটু টাইম দিচ্ছি, 10 সেকেন্ড টাইম দিব। দেখো এই অঙ্কটাকে তোমরা কি করবে, বলছে যদি রুট 54 প্লাস রুট 150 সমান সমান কত হয় 19.60 হয়, তাহলে রুট 216 প্লাস রুট 96 এর মান কত হবে, দশমিকের এক ঘর পর্যন্ত কি করতে হবে তোমাকে উত্তর নিতে হবে। তাহলে দশমিকের যদি এক ঘর পর্যন্ত উত্তর নাও তাহলে কি করতে হবে, তাহলে এই ধরনের অঙ্কগুলোকে তুমি আগে দেখো কি করতে হবে। বলেছে হচ্ছে রুট ওভার কত বলেছে 54, রুট ওভার 54 প্লাস কি বলছে রুট ওভার 150 ইকুয়াল কি বলেছে 19 পয়েন্ট কত বলেছে 60। এইবার একে ভাঙাও, ভাঙালে কত হচ্ছে 6 নং কত হচ্ছে 54 রুট প্লাস এখানে 6 25 কত হচ্ছে 150 সমান সমান কত হচ্ছে 19.60। এইবার এইখানে তোমার 3 রুট 6 চলে আসে, যেহেতু 9 এর রুট কত হচ্ছে 3 রুট 6 রয়ে গেল, প্লাস 5 রুট কত হচ্ছে 6 ইকুয়াল কত হচ্ছে 19.60। এইবার এই দুটোকে যোগ করলে কত হচ্ছে 8 রুট 6 সমান সমান কত হচ্ছে 19.60। এবার রুট 6 এর ভ্যালু আমরা যদি পাই তাহলে কি বের করতে হবে 19.60 বাই কত হচ্ছে 8, 19.0/8। এইবার দেখো এইবার আমি কি করব, এইবার বলেছে যে এই ক্ষেত্রে দেখো এখানে কি বলেছে 216 আর কি বলেছে প্লাস 96, তাহলে কি বলছে দেখো রুট কি বলেছে 216 প্লাস কি বলেছে প্লাস রুট 96। এইবার একে আমরা ভাঙাতে পারি না, একে যদি আমরা ভাঙাই ভাঙালে কি আসবে দেখো, তাহলে 6 এর কিউব কত হচ্ছে 6 এর কিউব কি হচ্ছে
216, তাহলে 6 বা এমনটাও করতে পারি 36 ইন্টু 6 প্লাস, এইবার হচ্ছে কত 96, 8 12 না 96, তাহলে হচ্ছে গিয়ে তোমার করা যাচ্ছে হচ্ছে ভেঙে নিই 96, তাহলে হচ্ছে 2 দিয়ে 48, 2 দিয়ে কত হচ্ছে 24, তাহলে কত হচ্ছে 2 12, এদিকে হচ্ছে 6 দুগুণে 12, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 6 16 96, তাহলে হচ্ছে 16 ইন্টু 6। এবার আমরা কি পেলাম দেখো, এদিক থেকে 36 এর তাহলে কত বেরিয়ে গেল 6 বেরিয়ে এলো, 6 √6 প্লাস হচ্ছে কত 16, যেহেতু 4 তাহলে 4√6, তাহলে টোটাল আমরা কত পেলাম 10√6। এইবার এই 10√6 কে 10√6 এর ভ্যালু আমরা কি করে দেব, এবার পুট করে দেব। 10√6 এর ভ্যালু আমরা কি করে দেব, পুট করে দেব। কোথায় পুট করব, এই ক্ষেত্রে এইখানে দেখো, তাহলে আমরা কত পেলাম 10√6। এবার 6 রুটের ভ্যালু আমাদের কত ছিল, 6 রুটের ভ্যালু আমাদের কত ছিল দেখো, তাহলে 10 তো রয়েই গেল, তাহলে ইনটু কত হচ্ছে 19.60, আর 6 এর ভ্যালু হচ্ছে 8। এইবার দেখো এটাকে যদি আমরা কি করি, গুণ করি, তাহলে কত হচ্ছে 196/8, তাহলে 196/8 কত হলো 8 দুগুণে কত হচ্ছে 16, তাহলে এই ক্ষেত্রে দেখো 2 দিয়ে কোন অ্যান্সারগুলি শুরু হচ্ছে, এটা পসিবিলিটি আছে, এটাও কাটা যাচ্ছে, তাই না? তাহলে কত হচ্ছে থাকলো হচ্ছে 3 4 6 24, থাকলো হচ্ছে 36, 4 8 32, তাহলে কারণ সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে, তুমি যদি ভাগ করো 24.5ই হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। তাহলে এ নাম্বারে রয়েছে তোমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, টাইম শুরু। বলেছে কি, বলছে 240 টাকা কেজি পার কেজি দরের চা এর সাথে 280 টাকা পার কেজি দরের চা একসাথে মানে মেশানো হলো, মিশিয়ে তিনি কি করলেন 324 টাকা কেজি দরে বিক্রি করলেন। বিক্রি করার পরে সেই ব্যক্তির কত লাভ হয়েছে, 20% কি হয়েছে, লাভ হয়েছে। 20% যদি লাভ হয়ে থাকে তাহলে কি হবে, সেই ব্যক্তির কত পার্সেন্ট লাভ হয়েছে, লাভটা কি, এটা কি এসপি অর্থাৎ বিক্রয় মূল্য। এইবার দেখো কি বলেছে, 20% লাভ অর্থাৎ 120% সমান সমান কত 324 টাকা। তাহলে 100% কত পাবো আমরা, 100% পাবো হচ্ছে 324 বাই কত 120 ইন্টু কত হচ্ছে 100, এই শূন্য কেটে দাও, তাহলে 12 দুগুণে কত হচ্ছে 24, বা 3 দিয়েও কাটতে পারো, তাহলে 3 দিয়েও যদি কাটো তাহলে কত হচ্ছে 3 4 12, বা 4 দিয়ে কাটো একবারে সুবিধা হবে, তাহলে 4 দিয়ে কাটলে 324, দেখো 324 বাই 120 ইন্টু কত হচ্ছে 100, শূন্য কাটলা 4 দিয়ে, 3 4 কত 12, 4 8 32, 4 1 4। এইবার কত হচ্ছে গিয়ে, তো হ্যাঁ 3 4 12, 4 8 32, 4 1 4। এবার কাটবে হচ্ছে গিয়ে তুমি 3 দিয়ে, কত হচ্ছে 3 7 21, 81, তাহলে 81 হলে কত 270 টাকা। এই 270 টাকা তুমি কি পেলা, সেলিং প্রাইস, অর্থাৎ তুমি কি পেলা, বিক্রয় মূল্য পেলা, বিক্রয় মূল্য পেলে, বিক্রয় মূল্য আমাদের কত হলো 240 টাকা, 270 টাকা, 270 টাকা বিক্রয় মূল্য পেয়েছি। এইবার দেখো এখন আমরা কি করব, এই অঙ্কটাকে আমরা এলিগেশন করে নেব।
এলিগেশন যদি আমরা করে নেই তাহলে কি আসছে দেখো, কত হচ্ছে 240 টাকা ছিল, আর কত ছিল 280 টাকা। আর কত হয়েছে, দুটি মিশ্রিত হওয়ার পরে আমাদের, সরি এটা আমাদের ক্রয় মূল্য পেলাম, হ্যাঁ বিক্রয় মূল্য নয়, এটা আমরা ক্রয় মূল্য পেলাম, এটা হবে হচ্ছে ক্রয় মূল্য, ভুল বলেছি, এটা আমরা পেয়েছি ক্রয় মূল্য। এইবার ক্রয় মূল্যটা যদি আমরা করে থাকি তাহলে কত হচ্ছে 270 টাকা। এই অ্যালিগেশনটা করার পরে দেখো কি আসছে, 10 এদিকে হচ্ছে 30, তাহলে 1:3। তাহলে এই 1:3 তোমাদের কোথায় উত্তর আছে দেখো, 1:3 তোমাদের উত্তর রয়েছে কোথায়, সি নাম্বারে। তাহলে তোমাদের সি নাম্বার হয়ে যাচ্ছে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো, একদম সহজ পদ্ধতিতেই করিয়েছি। নেক্সট প্রশ্ন দেখো, বলছে নিম্নলিখিত সমাধানগুলি, হ্যাঁ সলভ দ্য ফলোইং, এটাকে তুমি কি করবে, সমাধান করবে। 10 সেকেন্ড টাইম দিচ্ছি, দেখো কি করবে, এই ধরনের অঙ্কগুলিকে তোমরা কি করবে, এই ধরনের অঙ্কগুলিকে তোমরা কি করবে। দেখো বেস যেহেতু একই আছে, বেস যেহেতু একই আছে, তাহলে তোমরা কি করবে, বেস এক হলে, একটু আগে তোমাদের অঙ্ক করিয়েছি, বেস যদি এক হয়ে যায় পাওয়ারগুলি কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, পাওয়ারগুলি কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে এখানে বেস কত আছে 625 আছে, পাওয়ারগুলি কি হয়ে যাচ্ছে, যোগ হচ্ছে পয়েন্ট, তাহলে হচ্ছে 0.25। এইবার দেখো 0.25 হয়ে গেল। এখন তুমি কি করবে, 25, তাহলে 5-এর ঘাত করো, 5-এর ঘাত কত কত হচ্ছে 4 যদি করো, এখানে 0.1/5 আছে, তাহলে দশমিক আছে 25/, তুমি যদি দশমিক তুলে দাও 100, তাহলে কত হচ্ছে 1/4। তাহলে এইখানে দেখো এই 4 কেটে যাচ্ছে, তাহলে 5-এর ঘাত কত আছে 1, সুতরাং আমরা কত পাবো 5। এখানে উত্তর, সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে, সঠিক উত্তর এখানে কোথায় রয়েছে, ডি নাম্বারে রয়েছে, সঠিক উত্তর হবে হচ্ছে 5। হলো, নেক্সট প্রশ্ন দেখো, 10 সেকেন্ড টাইম দিচ্ছি। বলছে একক সংখ্যাটি খুঁজো, অর্থাৎ কি ইউনিট ডিজিট খুঁজতে বলেছে তোমাদের, ইউনিট ডিজিট কি করছে বলেছে, খুঁজতে বলেছে। তোমরা ইউনিট ডিজিট অঙ্কগুলি তোমরা জানো, আর এই ইউনিট ডিজিট অঙ্কের থেকে একটি প্রশ্ন পরীক্ষার হলে থাকে। দেখো কি বলছে, এখানে বলেছে আমরা যেটা নিয়ম জানি 2, 3, 7, 8 যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে কোথায়, একক স্থানীয় অঙ্কে, অর্থাৎ 2, 3, 7, 8 যদি থাকে একক স্থানীয় অঙ্কে, তাহলে তখন আমরা কি করব, তখন আমরা কত দিয়ে ভাগ করব, তার পাওয়ারকে 4 দিয়ে কি করব, ভাগ করব। কত দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে যদি আমরা ভাগ করি, দেখো কি হচ্ছে, তাহলে 194 আছে, আর এখানে আছে কত আছে 631। এইবার 4কে যদি আমরা ভাগ করি তাহলে কত আসছে, 4 দিয়ে যদি ভাগ করি 194কে, তাহলে কত হচ্ছে 4 4 কত হচ্ছে 16, থাকলো কত 3, 34, 4টা 32, অবশিষ্ট কত রয়ে গেল 2। এই অবশিষ্টটাই কি হয়ে যাবে, 2-এর পাওয়ার হয়ে যাবে প্লাস। এইবার কি বলেছে 7 আছে, এইবার একে আমরা কি করব, যেহেতু 7 আছে একে যদি আমরা ভাগ করি কত আসছে, এই ক্ষেত্রে তাহলে এর পাওয়ারটাকে আমরা যদি কত দিয়ে ভাগ করব, 4 দিয়ে, 4 15 কত 60, 4 দিয়ে যদি ভাগ করি 4 15 কত 60 হয়ে গেল, থাকলো কত 3, 31 হলো। তাহলে 31 যদি হয় তাহলে আমরা 4 দিয়ে কত 4 7 কত 28, পাওয়ারের ঘাত কত থাকলো 3, রিমাইন্ডার কত রয়ে গেল 3, তাহলে এর পাওয়ার হচ্ছে 3। এইবার দেখো তাহলে 2 যদি পাওয়ার করা হয় তাহলে ওর ইউনিট ডিজিটে 4ই আসছে। এইবার 7-এর কিউব কত, তোমরা জানো 7-এর কিউব লাস্টে কত কত হচ্ছে 49, আবার 7 9 কত 63, তার মানে 3, তাহলে কত পেলাম 3। এই যে 3 আর 7 অ্যাডিশন করলে কত হচ্ছে আমাদের 7,
এখানে দেখো ডি নাম্বারে তোমাদের সঠিক উত্তর দিয়েছে হচ্ছে 7, তাহলে তোমাদের ডি নাম্বার হয়ে যাচ্ছে 7। বুঝতে পেরেছো? যদি ইউনিট ডিজিটের অঙ্কগুলি এইভাবে থাকে, এই তোমাদের এইভাবে কি করতে হবে, তোমাদের সমাধান করতে হবে। পরের প্রশ্ন দেখো কি বলেছে, 10 সেকেন্ড টাইম দিচ্ছি। বলছে যে 45 কিমি পার ঘন্টা বেগে চলা একটি বাস 30 সেকেন্ডের মধ্যে একই দিকে 150 মিটার বেগে চলা একটি ট্রাককে কি করতে পারে, অতিক্রম করতে পারে। ট্রাকের গতিবেগ কি করো, নির্ণয় করো। তাহলে ট্রাকের গতিবেগ তোমরা কিভাবে নির্ণয় করবে দেখো। এই ক্ষেত্রে কি বলেছে, তোমার 30 সেকেন্ডে কতটুকু যাচ্ছে, 30 সেকেন্ডে তোমার যাচ্ছে হচ্ছে 150 মিটার, তাই না? 150 মিটার যাচ্ছে হচ্ছে তোমার 30 সেকেন্ডে, 150 মিটার কত, 30 সেকেন্ডে। তাহলে কত হচ্ছে, 3 পাঁচা 15, অর্থাৎ কত হলো, 5 মিটার পার সেকেন্ড। এটাকে যখন আমরা কিলোমিটারে কনভার্ট করব তখন কি করব, 18 বাই কত, 5 দিয়ে আমরা কি করব, ভাগ করে দেব, গুণ করে দেব। তাহলে কেটে দিলাম, কেটে দেওয়ার পরে কত হচ্ছে, 18 কিমি পার আওয়ার হয়ে গেল। আমাদের গতিবেগ কত হলো, 18 কিমি পার আওয়ার। এইবার বলেছে যে কি একটি বাস আর একটি কি ট্রাক, তারা কোন দিকে চলছিল, একই দিকে। তাহলে একই যদি দিকে চলতে থাকে, তাহলে এই যে স্পিডটা পেলাম, এটা আমরা কি পেলাম, রিলেটিভ স্পিড পেলাম, অর্থাৎ আপেক্ষিক গতিবেগ পেলাম। আপেক্ষিক গতিবেগটা তখন আমরা কি করব, অরিজিনাল যে গতিবেগ ছিল, অরিজিনাল গতিবেগ কত ছিল, অরিজিনাল আমাদের গতিবেগ ছিল 45, তাই না, বাসের। তাহলে সেটার থেকে 18 কিমি বাদ দিয়ে দিলে কত হচ্ছে, 27 কিমি পার আওয়ার হয়ে যাচ্ছে তোমাদের কি স্পিড। কিসের টিপ, ট্রাকের স্পিড। তাহলে সঠিক উত্তর তোমাদের কি আছে এখানে, সঠিক উত্তর তোমাদের হয়ে যাচ্ছে ডি নাম্বার। ডি হয়ে যাচ্ছে তোমাদের সঠিক উত্তর। সরি 27-এ আছে, 27 সি নাম্বারে আছে, তাহলে সি হয়ে যাচ্ছে তোমাদের সঠিক উত্তর। পরেরটা দেখো, একটু আগেই এই ধরনের অঙ্ক করিয়েছি তোমাদের জন্য, টাইম শুরু হয়ে গেল। এই ধরনের অঙ্কগুলি তোমরা কিভাবে করবে তার ট্রিক্স আমি এখনই তোমাদের বলে দিচ্ছি। কি বললাম, তার ট্রিক্স আমি এখনই বলে দিচ্ছি, দেখো কিভাবে করবে। দেখো, যদি তোমাদের দশমিক কি থাকে, পি থাকে, তখন কি করবে, তখন পি তো লিখবেই, পি বাই কি করবে, 9 লিখে দিবে, হলো। যদি দশমিক কি থাকে, পি থাকে, পির উপরে বার থাকে, তখন কি করবে তোমরা, পি বাই 9 লিখবে, হলো। এটা এইভাবে তোমাদের কি করতে হয়। এইবার দেখো, যদি এইখানে কি বলছে, আবার বলছে পি কি বলছে, পি কিউ ধরলাম, পি কিউ যদি থাকে তাহলে কি করতে হবে, পি কিউ বাই কত হচ্ছে, 9। এটাই রুলস। জাস্ট পরেরটা দেখো 09 বলেছে, তাই না? তাহলে 09-এর ক্ষেত্রে আমরা কি করব, দশমিক আমি ধরলাম পি কিউ, তাহলে কিউ এর উপরে কি আছে, বার দেওয়া আছে, তাহলে আমরা কি করব, পি লিখবো, কিউ লিখবো, নিচে কি করব, 90 মাইনাস, তখন কি হয়ে যাবে, পি। এইটাই আমাদের রুলস। কিন্তু এই রুলসটা তোমাদের জেনে রাখা ভালো। কিন্তু যেহেতু দশমিক সংখ্যা তোমাদের কোনটা সবচেয়ে কি বড় নির্ণয় করতে বলেছে, তার জন্য তোমাদের কি করতে হবে, তার জন্য আমি তোমাদের আরেকটি শর্টকাট প্রসেস বলে দিচ্ছি। দেখো কি করবে। শর্টকাট প্রসেসে যেটা তোমাদের হবে গিয়ে, দেখো এখানে বলেছে যে 0.9 বলেছে, তাই না? 0.9-এর পরে আমরা 0 দিতেই পারি। এটা তাহলে তোমার কত নাম্বার, এ নাম্বার অপশন হয়ে গেল। বি নাম্বারে কি বলেছে, বি নাম্বারে যদি আমরা অপশন দিয়ে দেই তাহলে কি বলছে, দশমিক বলেছে, এবার 9 বলেছে, তাই না? 9-এর উপর বার থাকলে আমরা কি 9999 হতে থাকবে। এইবার দেখো সি নাম্বারে কি বলেছে, সি নাম্বারে বলেছে যে 0 দশমিক বলছে 009, তাহলে যেহেতু 009 আছে,
তাহলে কি হবে, একবার হলো, 09 আবার হবে, এইভাবে কি করবে, অনেক কয়বার হবে, হতেই থাকবে। নেক্সট ডি নাম্বারে কি বলেছে, ডি যদি আমি এটাকে ধরি তাহলে কত বলেছে, 0 পয়েন্ট, হ্যাঁ পয়েন্ট বলছে 09, তাহলে 0909। তাহলে এই ক্ষেত্রে তুমি দেখে নাও, তাহলে তোমার কোন সংখ্যাটা সবচেয়ে বড় মনে হচ্ছে, তাহলে বি নাম্বার অপশনটা আমাদের সবচেয়ে বড় মনে হচ্ছে। তাহলে সঠিক উত্তর আমাদের সবচেয়ে লার্জেস্ট বা সবচেয়ে বড় সংখ্যা যেটা হচ্ছে সেটা বি নাম্বারে রয়েছে। অর্থাৎ কি, তখন তোমার অপশন যেটা থাকবে, তখন অপশনে থাকবে এইটা থাকবে, আমি যে এই সলভটা করেছি সেটা থাকবে না, সেই অপশনে আমাদের এখানে ভুল করে অপশনগুলো দেওয়া হয়নি। তো অপশন যেটা থাকবে 0.9 উপরে বার হলো। পরের কোশ্চেন দেখো, এটা একটা বদমাশের সাধারণ নিয়ম, সেই সাধারণ নিয়মের অঙ্কগুলি তোমরা খুব সহজেই করতে পারবে। দেখো কি করবে এই ধরনের অঙ্কগুলিতে, এখানে কি বলেছে, বলছে 49 প্লাস, একে দিয়ে যদি একে ভাগ করো তাহলে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে কত 11 স্কোয়ার, আর এটা হচ্ছে 11 কিউব। তাহলে এইটা যদি এটা কাটো তাহলে কত হচ্ছে, লাস্ট তোমার কত রয়ে গেল, 11 রয়ে গেল, মাইনাস 72 মাইনাস 5। এইবার দেখো এই দুটো যোগ করলে কত হচ্ছে 60 হয়ে গেল, মাইনাস এনে কত হচ্ছে 77, মাইনাস 77, তার মানে হচ্ছে -17 হয়ে যেত তোমাদের সঠিক উত্তর। তাহলে এখানে দেখো তোমাদের -17 কোথায় রয়েছে, -17 রয়েছে বি নাম্বার, অর্থাৎ বি নাম্বার হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলেছে, একটু টাইম দিচ্ছি, দেখো বলেছে এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 30 ডেজ, এ একটি কাজ 30 দিনে করতে পারে। হি ওয়ার্ক ফর 6 ডেজ, সে 6 দিন কি করেছে, কাজ করেছে। এবং বি ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক ইন 48 ডেজ, এবং বি বাকি কাজটা কত দিনে করতে পারছে, 48 দিনে করতে পারছে। তো বি এলোন ক্যান ডু দ্য হোল ওয়ার্ক ইন হাউ মেনি ডেজ, বি সম্পূর্ণ কাজটা কত দিনে করতে পারবে। তাহলে বি সম্পূর্ণ কাজটা কত দিনে করতে পারবে, দেখো আমরা কিভাবে সলভ করছি। তাহলে আমরা ধরে নেই এ কত দিনে কাজটি করতে পারে, এ 30 দিনে একটি কাজ করতে পারে। তাহলে এ যদি এই কাজটা ধরলাম 30, পুরো কাজটাই হচ্ছে 30 অংশ, তাহলে এর এফিসিয়েন্সি অর্থাৎ দক্ষতা কত রয়েছে, 1 রয়েছে। এবার কি বলছে, এ কতদিন কাজ করে গেছে, এ 6 দিন কাজ করেছে, তাই না। এ 6 দিন যদি কাজ করে তাহলে কত অংশ কাজ করে নিয়েছে, এ 6 অংশ কাজ করে নিয়েছে। টোটাল কাজ কত ছিল, কত অংশ, 30 অংশ, 30 থেকে তুমি 6 বাদ দাও, তাহলে কত অংশ কাজ রয়ে গেল, 24 অংশ কাজ রয়ে গেল। এই 24 অংশ কাজ বি কত দিনে করেছিল, 48 দিনে, তাই না। তার মানে বি করেছিল, চলো 24 অংশ কাজ কত দিনে করেছিল, বি 48 দিনে করেছিল, তাই না। তাহলে এক অংশ, তাহলে ওই এক অংশ কাজ করতে বি এর কতদিন সময় লেগেছিল, অর্থাৎ কি হাফ, তার ডাবল, অর্থাৎ এক অংশ কাজ করতে বি এর সময় লেগে গেছিল কত, 2 ডেজ, অর্থাৎ 2 দিন। এইবার টোটাল কাজ কত ছিল, 30 অংশ, তাহলে 30 অংশ সম্পূর্ণ কাজ করতে কত দিন লাগবে, তার 60 দিন লাগবে। একদম ইজি অঙ্ক ছিল। তাহলে কত নম্বরে রয়েছে, বি নম্বরে রয়েছে তোমাদের সঠিক, অর্থাৎ 60 দিন লাগবে। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট আরেকটু তোমাদের টাইম দিচ্ছি, দেখো সলভ করো। বলছে ইফ এ সার্টেন সাম অফ মানি অ্যামাউন্টস টু ₹6,000 ইন 4 ইয়ার, একটি নির্দিষ্ট টাকা 6 বছরে কি হয়েছে, 4 বছরে 6,000 টাকা হয়েছে, এবং 6,750 টাকা হয়েছে কত, 5 ইয়ার হবে, এখানে 5 ইয়ার, হ্যাঁ এখানে 5 ইয়ার হবে। 5 বছরে কি হয়েছে, সেই টাকাটা তোমার 6,700 টাকা, 750 টাকা হয়েছে। ফাইন্ড দ্য রেট অফ কম্পাউন্ড ইন্টারেস্ট, অর্থাৎ তোমাদের চক্রবৃদ্ধি সুদের হারটা কি ছিল, চক্রবৃদ্ধি সুদের হারটা কি হবে। দেখো কি করবে, এই ধরনের অঙ্কগুলি কি করবে, কনজিকিউটিভ ইয়ার থাকবে, অর্থাৎ পরপরই বছর থাকবে। তাহলে
4 বছরে তিনি কি করেছিলেন 4 ইয়ার্স, 4 ইয়ার্স না আমি 5 ইয়ার্স প্রথমে করে দিচ্ছি। দেখো 5 ইয়ার্সের টোটাল টাকা কত হয়েছিল 6,750 টাকা। এইবার 4 বছরে 4 ইয়ার্সে কত হয়েছিল, 4 ইয়ার্সে হয়েছিল তো ওনার 6,000 টাকা, অর্থাৎ কি 1 ইয়ারে কত টাকা হলো, 1 ইয়ারে কত হলো 750 টাকা। এটাই তো সুদ হয়েছিল, অর্থাৎ 1 ইয়ারে সুদ কত টাকা হয়েছে 6,000 টাকায় 750 টাকা হয়েছে, তাই না? 6,000 টাকায় 750 টাকা হয়েছে, 6,000 টাকায় কত টাকা হয়েছে 750 টাকা সুদ হয়েছে। তাহলে 100 টাকায় কত, একদম ইজি অঙ্ক ছিল। তাহলে 0 0 কেটে দাও, তাহলে 6 দিয়ে 75কে 6,000 ছিল, হ্যাঁ এই 0 এই 0 কেটে যাবে। তাহলে 6 দিয়ে 75কে ভাগ করলে কত হচ্ছে 6 বারং 72 আর হচ্ছে 0.5। এইটাই ছিল রেট অফ ইন্টারেস্ট, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট কত ছিল 12.5%। কোথায় রয়েছে, সি নাম্বারে তোমাদের অপশনে রয়েছে। আজকের সেটের সর্বশেষ অঙ্ক তোমাদের জন্য, তোমরা খুব মনোযোগ দিয়ে প্রশ্নটা পড়ো, টাইম দিচ্ছি 30 সেকেন্ড, খুব সুন্দরভাবে করে এই অঙ্কটা করে তোমরা কি করো যে তোমাদের কার কত স্কোর হয়েছে সেটা আমাদের কি করো কমেন্ট করে জানাও। তাহলে আমরা বুঝতে পারবো তোমাদের প্রস্তুতি পর্ব অর্থাৎ মানে প্রিপারেশনটা কতদূর এগিয়েছে সেটা আমরা বুঝতে পারবো। বলছে চালের দাম 25% বৃদ্ধি পেয়েছে, তাহলে একটি পরিবারের খরচ আগের মতোই ধরে রাখার জন্য চালের ব্যবহার কত কমাতে হবে হিসাব করে দেখি, বা কত শতাংশ কমানো উচিত। তাহলে বৃদ্ধি পেয়েছে, তাই না? কত পার্সেন্টেজ দেওয়া আছে 25%, তাই না? 25% মানেই কি, 25% মানেই হচ্ছে কত 25 বাই কত হচ্ছে 100, তাহলে 1/4, অর্থাৎ কি সেই ব্যক্তিটার দাম কত ছিল, প্রথমের দাম ছিল কত 4 টাকা, পরে বেড়ে কত টাকা হয়েছে 5 টাকা, 5 টাকা হয়েছে। এইবার যেহেতু তার কমাতে হবে, তাহলে 5 টাকায় তাহলে ব্যবহার করতে হচ্ছে 4, মানে 4 ব্যবহার করতে হচ্ছে। তাহলে কি হচ্ছে, তাহলে 1 টাকা কমাতে হচ্ছে, বা সরি 1% কমাতে হচ্ছে, তাহলে কত হচ্ছে 100তে কত 5 20 কত 100, সুতরাং কত হচ্ছে 25% তার কি করতে হবে তোমার ব্যবহার করতে হবে, 25% ব্যবহার করতে হবে। তোমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কত 20%, অর্থাৎ এ নাম্বার অপশনে তোমাদের রয়েছে। আজকে যারা আরো একটি অঙ্ক রয়েছে, দেখো এটা বলছে ফাইন্ড দ্য স্মলেস্ট পারফেক্ট স্কোয়ার নাম্বার ডিভিজিবল বাই কত বলেছে 12 15 এবং 18। তো এর দ্বারা বিভাজ্য পূর্ণবর্গ ক্ষুদ্রতম সংখ্যাটি কি নির্ণয় করো। তাহলে দেখো এই অঙ্কটিও করে দিচ্ছি, ভেবেছিলাম যে পরের সেটে দেব, যাই হোক করে নাও। তো কি করতে বলেছে, তোমরা এই ধরনের অঙ্কগুলিকে সর্বপ্রথম কি করবে লসাগু করবে। লসাগু কত বলেছে 12 15 আর কত বলেছে 18। 2 দিয়ে করো 6 দুগুণে 12, 15 যাচ্ছে না, 9 দুগুণে 18। এবার 3 দিয়ে করো 3 দুগুণে 6, 3 5 15 আর কত হচ্ছে 3 3 9। তাহলে এইখানে 2 কটি পাচ্ছ, 2টি, 3 পাচ্ছ কটি 2টি, ইন্টু 5 কয়টা 1টি পাচ্ছ। এইবার এই সংখ্যাটাকে যদি তুমি পূর্ণবর্গ করতে যাও তাহলে কি করতে হবে, আরও একটি 5-এর প্রয়োজন আছে, তাই না? আরও একটি 5-এর কি আছে প্রয়োজন আছে, তাহলে তবেই সেই সংখ্যাটি কি হবে পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে গুণ করো, গুণ করলে দেখবে তোমাদের সঠিক উত্তর কি চলে আসে 900 চলে আসে। এই 900 হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। হ্যালো, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকে যারা শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন তাদের উদ্দেশ্যে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে রাখো এবং নোটিফিকেশন অল করে রাখো, যাতে আমাদের ক্লাস আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা সেটি পেয়ে যাও। আজকের জন্য এই পর্যন্তই, পরবর্তী ক্লাস তোমাদের আমি অতি শীঘ্রই নিয়ে আসছি। থ্যাংক ইউ।